আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্যই জ্ঞাপন করছি, যে মহান রব্বুল আলামিনের অশেষ অনুগ্রহে, যে মহান রব্বুল আলামিনের অশেষ কৃপায় আমরা আজকে সাপ্তাহিক ঈদের দিন জুমার সালাতে এসে কিছু কথা বলার এবং শোনার সুযোগ পেয়েছি। এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। এরপরে দুরূদ সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, আদর্শের শিক্ষক, মানবতার মুক্তির দূত, যেই মহান মানবের আগমনে পৃথিবী থেকে দূর হয়েছিল অন্যায়, জুলুম, অবিচার, সেই নবীর প্রতি সকলেই দুরূদ ও সালাম পেশ করি। সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মসজিদের মুসল্লিবিন্দু, আজকে আমরা হামজা রাদিয়াল্লাহু আনহু মডেল মাদ্রাসা মসজিদে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথা বলার সুযোগ দিয়েছেন, এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে কয়েকটি আয়াত পেশ করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সহিহ হাদিস থেকে কয়েকটি হাদিস পেশ করেছি এবং লক্ষ্য রেখে আজকে আমার সংক্ষিপ্ত জুমার খুতবা শেষ করব ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমার সংক্ষিপ্ত জুমার খুতবা হচ্ছে আদর্শ পরিবার গঠনে ইসলামের ভূমিকা। অর্থাৎ আমাদের পরিবারগুলোকে বা আমাদের সমাজকে, আমাদের রাষ্ট্রগুলোকে আদর্শ মানে গড়ে তোলার জন্য কোরআন এবং সুন্নাহ থেকে আল্লাহ এবং আল্লাহ রসুল কি বলেছেন এই সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রথমে আমাদেরকে জানতে হবে, আমরা যখন কোনো বিষয়ে জ্ঞান অর্জন করতে যাই বা কোনো বিষয়ে পড়াশোনা করতে যাই, তখন আমাদেরকে, আমরা যদি বাংলা বিষয় পড়ি, ইংরেজি বিষয় পড়ি, আরবি বিষয়ে পড়াশোনা করি, তাহলে সেই সম্পর্কে প্রাথমিক জ্ঞান অর্জন আমরা করি বা তার সংজ্ঞা আমরা জানি, পরিচয় জানি। তো আমাদেরকেও আদর্শ পরিবার সম্পর্কে এর সংজ্ঞাটা আপনাকে আমাকে জানতে হবে। যদি আদর্শ পরিবারের সংজ্ঞা দিতে যাই, আমরা আলেম সমাজ একটা সংজ্ঞা দেব, যারা আলেম না তারা আরেকটা সংজ্ঞা দেবে। অতএব আমরা যে সংজ্ঞাটা দেবো এটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ থেকে নিয়ে আমরা এর সঠিক সংজ্ঞাটা আমরা আপনাদের উপস্থাপন করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা বুঝতে পারি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের শেষ ভাষণে তিনি বলেছিলেন যে তারাকতু ফীকুম আমরাইন লা তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে হাদিস থেকে আমরা বুঝতে পারছি আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন যে আমি তোমাদের জন্য এই পৃথিবীতে যত উম্মতে মুহাম্মাদে বসবাস করবে, যত মানুষ বসবাস করবে, সকলকে উন্মুক্তভাবে আমভাবে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল তিনি বলে দিয়েছেন যে তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের জন্য দুইটি বিষয় রেখে গেলাম। অর্থাৎ আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটি বিষয় দিয়েছেন। এক হচ্ছে কিতাব আল্লাহ, যেই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 23 বছর যাবত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করেছেন। এক। দুই নম্বর হচ্ছে সুন্নতি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, কথা, কাজ, কর্ম, মৌন সম্মতি সমষ্টিগত যে হাদিস সংকলিত হয়েছে, এই হাদিসটা যদি আমরা আঁকড়ে ধরতে পারি তাহলে আপনি এবং আমি কখনোই পথভ্রষ্ট হব না। আমরা এই হাদিস থেকে সংজ্ঞা দিতে পারি যে আমরা আদর্শ পরিবার ওই পরিবারকে বলবো যেই পরিবারে কোরআন এবং সুন্নাহ মোতাবেক জীবনযাপন করে, যাবতীয় ইসলামিক এবং ইসলামের বিরোধী কার্যকলাপ এবং হারাম বর্জন করে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দেখানো পদ্ধতিতে চলে, তারাই হচ্ছে আদর্শ পরিবার। তো এই পর্যায়ে আসুন, এই আদর্শ পরিবার গঠন করতে হলে আমরা কারা আদর্শ পরিবার গঠন করব, এই দায়িত্ব কাদের, আল্লাহ নবী কাকে দায়িত্ব দিলেন এবং আদর্শ কোথায় থেকে গ্রহণ করব, এটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কিন্তু আজকে হতভাগা মুসলিম, আমরা সকলেই মুসলিম দাবি করি নিজেদেরকে, কিন্তু আমাদের আমলের ক্ষেত্রে, আমাদের কাজের ক্ষেত্রে আমরা আমাদের মুসলিমত্ব টিকিয়ে রাখতে পারি না। কারণ আমি মনে মনে মুসলিম দাবি করলাম, মানুষের সামনে নিজেকে মুসলিম দাবি করলাম, কিন্তু আমার মানুষের সামনে এক, অন্তরের ভিতরে আরেক, এরকম যদি হয় তাহলে আপনার আমার জন্য দুঃখজনক। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আল্লাহ নবী বলছেন, আলা সাবধান, এখানে আম ভাষায় বলেছেন, সকল ব্যক্তিকে অন্তর্ভুক্ত করে বলেছেন আলা সাবধান। এখানে নারী রয়েছে, পুরুষ রয়েছে, ছোট রয়েছে, বড় রয়েছে, গোলাম রয়েছে, দাস রয়েছে, সকলকে অন্তর্ভুক্ত করে আল্লাহ রাব্বুল আলামিন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলা কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর তোমাদের এই দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। ফলে ইমাম, একজন ইমাম, এই ইমাম বলতে যিনি দেশের প্রধান, তাকে জিজ্ঞাসা করা হবে তার দেশ সম্পর্কে। একজন পুরুষ ব্যক্তি, আমি একজন পুরুষ ব্যক্তি, আমার পরিবার সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে। এবং আমার স্ত্রী যিনি রয়েছেন, আপনাদের স্ত্রী যারা রয়েছে, তাদেরকে আপনার পরিবার সম্পর্কে এবং আপনাদের সন্তান সন্ততি রয়েছে, এই সন্তান সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। তার মানে আমরা বুঝতে পারলাম যে প্রত্যেকটা মানুষই আমরা দায়িত্বশীল, আমরা কেউ কোনো দায়িত্ব থেকে মুক্ত নয়। আজকে যদি আমি একটা দায়িত্ব পালন করি, বা আজকে আপনাদের সামনে এখানে দাঁড়িয়েছি, এখানে দাঁড়িয়ে যদি কোরআন এবং সুন্নাহর সঠিক আলোচনা আপনার সঙ্গে উপস্থাপন করতে না পারি, তাহলে কিয়ামতের দিন আমাকেও ধরা হবে। অতএব আমি এখনকার দায়িত্বশীল, এই মাত্র 1 ঘন্টার জন্য দায়িত্বশীল। এখানে আপনার সামনে যা কিছু বলবো কোরআন সুন্নাহ থেকে সঠিক কথাই আপনার সঙ্গে উপস্থাপন করতে হবে, আর আপনাদেরকেও সেই কথাগুলোকে সুন্দরভাবে শুনে এবং সেগুলো আমল করার চেষ্টা করতে হবে। এটাই হচ্ছে আপনার আমার দায়িত্ব। তাহলে আসুন এবার দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিয়ে দিলেন পিতা এবং মাতাকে। তার মানে আমি বলতে যাচ্ছিলাম যে হাদিস থেকে এটাই বোঝাচ্ছি আপনাকে, মা এবং বাবাকে, পরিবারকে আদর্শ করার জন্য গুরু দায়িত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তাহলে এবার চলে আসুন, এই পরিবারকে আদর্শ করতে হলে প্রথমে তো আপনাকে আমাকে আদর্শবান হতে হবে। আমি যদি পরিবারের সদস্য হয়ে, পরিবারের অভিভাবক হয়ে আমি যদি কোনো অনইসলামিক কাজে লিপ্ত হই, আমি যদি কোনো হারাম কাজে লিপ্ত হই, তাহলে আমার পরিবার, আমার সন্তান, আমার ছেলে মেয়ে কোশ্চিন কালেও কখনোই আদর্শবান হিসেবে গড়ে উঠবে না। তো পরিবার আদর্শ করার জন্য প্রথম কাজ হচ্ছে আপনাকে আমাকে, স্বামী এবং স্ত্রীকে, তাদেরকে ইসলামের বিধান সম্পর্কে জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী তাদের সন্তানকে লালন পালন করতে হবে। এই সন্তানকে লালন পালন করার মাধ্যম দিয়েই আপনার আমার পরিবার আদর্শ পরিবার হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من مولود الا يولد على الفطره। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটা আমাদের জানা, তারপরেও স্মরণ করে দিতে হয়। আল্লাহ রাসূল বলছেন যে পৃথিবীর বুকে, এই জমিনের বুকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করার শুরু থেকে এখন পর্যন্ত এই পৃথিবীতে যত শিশু জন্মগ্রহণ করে, তারা প্রত্যেককেই ইসলাম ধর্মের উপর জন্মগ্রহণ করে, তারা প্রত্যেককে ইসলামের উপরই জন্মগ্রহণ করে। ফাবাওয়াহু, তার পিতামাতারা তাদেরকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, অগ্নি পূজারক বানায়, হিন্দু বানায়। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে আপনার আমার ঘরে যেই সন্তান জন্মগ্রহণ করেছে, এই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম করে পৃথিবীতে প্রেরণ করেছেন। কিন্তু আপনি আমি পিতামাতার কারণে আমার সন্তান, আমাদের সন্তানেরা তারা অন্যান্য ধর্ম অবলম্বন করে এবং বিদআতি কর্মকাণ্ডের ভিতরে তারা লিপ্ত হয় এবং তারা শিরকি কাজের মধ্যে লিপ্ত হয়, এগুলো পিতামাতার কারণে। তাহলে পিতামাতাকে বলতে চাই, যারা আমরা অভিভাবক রয়েছে, আমাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে আমাদের সন্তানদেরকে ছোটবেলায় থেকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করার। এখানে আপনার মনে প্রশ্ন আসবে, আমার মনে প্রশ্ন আসবে, ইসলামী শিক্ষায় শিক্ষিত করলে তো আর কিছু করা যায় না। আমরা আলেম সমাজ বা কেউ কোনোদিন ফতোয়া দেয় নাই, বক্তব্য দেয় নাই যে ইসলামের বিধান অনুসন্ধান করতে গেলে বা মাদ্রাসায় পড়তে গেলে আর কোনো কিছু করা যাবে না, এই কথা কেউ বলে নাই। আপনার ইচ্ছা, আমার ইচ্ছা, আমার সন্তান লেখাপড়া করবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, মাস্টার হবে, হাকিম হবে, বিচারক হবে। আপনার আমার অনেক চিন্তা ভাবনা রয়েছে। আপনাকে বলতে চাই, হ্যাঁ, আপনার চিন্তা ভাবনাকে সাধুবাদ জানাই। কেন? কারণ এই পৃথিবীতে চলতে হলে একজন ভ্যান চালকের প্রয়োজন রয়েছে, একজন উকিলের প্রয়োজন রয়েছে। আপনি অসুস্থ হলে আমাদের চিকিৎসার জন্য ডাক্তারের প্রয়োজন রয়েছে। আমরা দুনিয়ার কোনো মামলায় পড়লে উকিলের প্রয়োজন রয়েছে। অতএব বলতে চাই, আপনার সন্তান ডাক্তার হবে, আপনার সন্তান উকিল হবে, আপনার সন্তান
ব্যারিস্টার হবে, আপনার সন্তান একজন গবেষক হবে, আপনার সন্তান একজন আলেম হবে, কিন্তু তার পূর্বেই আপনার সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর পূর্বেই আপনার আমার সন্তানকে যেই সুশিক্ষা শিক্ষিত করতে হবে সেটা হচ্ছে ইসলাম শিক্ষা শিক্ষিত করতে হবে। আমি একটা উদাহরণ দিয়ে বলতে চাই, যদি কোনো সন্তান, কোনো ছেলে, আর আমাদের সমাজের বা আমাদের বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর ব্যবস্থা যেটা রয়েছে তাতে আমরা দশম শ্রেণী মানে দাখিল পর্যন্ত মাদ্রাসায় এবং স্কুলে এসএসসির পর থেকে নিয়ে আমরা কে কোন দিকে যাব সেই বিষয়গুলো আপনাকে আমাকে নির্ধারণ করে দেওয়া হয়। তাহলে এই যে 10টা বছর রয়েছে, আপনার সন্তান আরও 10 বছর এগিয়ে চলে গেল, এই 10 বছর যদি আমি আমার সন্তানকে, আমাদের ছেলেমেয়েদেরকে অন্তত যদি মাদ্রাসায় পড়াতাম বা ইসলাম শিক্ষার জ্ঞান অর্জনের দিকে তাগিদ দিতাম, তাহলে তো আপনার আমার সন্তান একজন এই 10 বছর পড়ার পরে মোটামুটি একটা ইসলামের ধারণা সে নিতে পারত। এর পরবর্তীতে যদি আপনার ইচ্ছা হয় ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন, তাহলে আমাদের সমাজে যে সমস্ত যারা ভুয়া ডাক্তার রয়েছে, যারা ঘুষখোর রয়েছে, সুদখোর রয়েছে, এগুলো আর আমাদের সমাজে তৈরি হতো না। কারণ ওই সন্তানের ভিতরে যখন কি থাকবে, ইসলামের জ্ঞান থাকবে, যখন জানবে এটা হালাল, এটা হারাম, এটা করা যাবে না, এটা করতে হবে, তখন ওই সন্তানের মাধ্যম দিয়ে কখনোই ঘুষের সঙ্গে জড়িত সম্ভব নয়। আমরা দেখতে পাই ডাক্তার যারা রয়েছে তারা অনেক সময় রুগীকে বেশি বেশি ওষুধ লিখে দেয়, তারা অনেক সময় বেশি বেশি ভিজিট দেয়, যেটা আমরা সাধারণ মানুষ যারা রোজগার কম করতে পারি, টাকা পয়সা কম, তাদের কাছে অনেক মনে হয়, অনেক কষ্ট হয়। যদি এই সন্তান, ওই ডাক্তার যদি কি করতো, এই ডাক্তারি শিকার পূর্বে যদি ইসলামের জ্ঞান, প্রাথমিক জ্ঞান অর্জন করতো, তাহলে হয়তো অন্যায় এই জুলুমগুলো করতো না, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, বলছিলাম তাহলে আমাদের সন্তানদেরকে প্রাথমিকভাবে আপনাকে আমাকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আদর্শ পরিবার গঠন করার জন্য বেশ কয়েকটি নির্দেশনা দিয়েছেন। তার মধ্যে অন্যতম একটি হাদিস হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করে গিয়েছেন যে মুআজ রাদিয়াল্লাহু আনহু ওসিয়ত করছেন, ইয়া মুআজ, আল্লাহ রাসূল বলছেন যে হে মুআজ, আমি তোমাকে এই বিষয়ে ওসিয়ত করলাম যে তুমি তোমাদের সন্তানদেরকে কি করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই সন্তানদেরকে তুমি কি করো, আলা তারফা আসাকা আদাবান, তোমার পরিবার থেকে যেই আদব শিক্ষার লাঠিকে উঠিও না। এক, এর পূর্বে বলছে যে ওয়ানফিক আলা ইয়ালিক মিন তাওলিক, আল্লাহ নবী বলছেন মুআজ রাদিয়াল্লাহু আনহুকে ওসিয়ত করে বলছেন যে মুআজ, তুমি কি করো, তুমি যেই উপার্জন করো, তার মানে আমি যে উপার্জন করি, আপনি যে উপার্জন করেন, এই উপার্জিত অর্থ থেকে, এই উপার্জিত সম্পদ থেকে, ধন সম্পদ থেকে আল্লাহ রাসূল বলছেন ওয়ানফিক আলা ইয়ালিক মিন তাওলিক, আমার যেই সামর্থ্য রয়েছে, আমার যেই শক্তি রয়েছে, এই পরিমাণ অর্থ আমার পরিবারের পিছনে আমি ব্যয় করব। 1 নম্বরে এই কথা বলেছেন। 2 নম্বর বলেছেন ওয়ালা তারফা আসাকা আদাবান, মুআজ, তুমি তোমার পরিবার থেকে আদবের লাঠিকে, বেদকে তুমি উঠে নিও না। এরপরে বলছেন ওয়াখিফুম ফিল্লাহ, এবং তোমার পরিবারকে, তোমার ছেলে মেয়েকে, তোমার স্ত্রীকে, তোমার পরিবারকে তুমি আল্লাহর ভয় দেখাও। তাহলে এখানে 3টি বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 1 নম্বরে তিনি বললেন যে আমি যে অর্থ উপার্জন করি, আপনাকে এই পরিবারের দায়ভার গ্রহণ করতে হবে, আমাকেই দায়ভার গ্রহণ করতে হবে। আমার ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে আমাকেই, আমার ছেলে মেয়েকে ভুল পথে নিয়ে গেলে দায়ী থাকবো আমি। অতএব আমার উপার্জিত অর্থ সম্পদ দিয়ে আমাদের ছেলে মেয়েদের পিছনে ব্যয় করতে বলা হয়েছে। এরপরে বলছেন ওলা তারফা আসাকা আদাবান, আদবের লাঠি উঠিও না। তাহলে এইবার এখান থেকে আরেকটা হাদিস উপস্থাপন করব, যে হাদিসটাও আমাদের সবারই জানা, সবাই জানি কম বেশি, কারণ আমরা অনেক আলোচনা, অনেক ওয়াজ মাহফিল শুনি, কিন্তু আমাদের সমাজের পরিবর্তনের পরও হয় না। এর কারণ আপনারা আমার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দিয়েছেন। কেন পরিবর্তন হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদবের লাঠি উঠিও না। তাহলে যারা ইসলামের মাইন্ডের নয়, যারা মাদ্রাসায় পড়ে না কিন্তু মুসলিম দাবি করে, কিন্তু এরপরে এরা সালাত আদায় করে না, এর পিতামাতা এদেরকে কিছু বলে না, এদের খাবারও বন্ধ করে না, এদেরকে মারও দেয় না, তাহলে আল্লাহ রাসূল বলছেন যে মুরু আওলাদাকুম বিসসালাহ,
ওই হাদিস থেকে এখানে বলছি যে আদবের লাঠি কীভাবে ব্যবহার করতে হবে। আল্লাহ রাসূল বলছেন মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। শুনে রাখো, আল্লাহ রাসূল আদেশ করছেন, আদেশ দিয়েছেন, আমলের সাথে ব্যবহার করছেন। বলছেন মুরু আওলাদাকুম বিসসালাত, তোমরা তোমাদের সন্তানদেরকে, ছেলে মেয়েদেরকে সালাতের আদেশ দাও যখন তাদের বয়স হয় 7 বছর। কয় বছর? 7 বছর বয়সে আপনারা আমার ছেলে মেয়েকে সালাতের জন্য আদেশ দেওয়ার কথা বলেছেন। কিন্তু যদি আমরা আমাদের সমাজে খোঁজ নিতে যাই, খবর নিতে যাই, জানতে যাই যে কয়জন পিতামাতা রয়েছে যার সন্তানকে 7 বছর হয়েছে, এরপরে বলছে বাবা চলো সালাতে যাই, নামাজ পড়ি। এরপরে আল্লাহ রাসূল বলছেন 10 বছর যখন হবে তখন সালাত আদায় না করলে তাদেরকে পিটিয়ে সালাত আদায় করাতে হবে, তাদেরকে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। আজকে আমাদের সমাজের যারা সভ্য মানুষ হিসেবে দাবি করে কিন্তু তারা রাসূলের কথাকে মানে না। আপনার সন্তান স্কুলে দিয়েছেন, অপরাধ করবে, করলে শিক্ষক রয়েছে শাসন করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আজকে এই অসভ্য মানুষগুলা যদি কোনো অপরাধ করলে কোনো সন্তানকে শাসন করা হয়, একজন শিক্ষকের কাছে তার সন্তানটা, তার ছাত্র তার সন্তানের মতন কোনো শিক্ষক চায় না যে তার ছেলেকে বা তার ছাত্রকে সে এমনি এমনি আঘাত করবে, এটা কেউ চায় না। কিন্তু যারা মূর্খ, যারা ইসলামের জ্ঞানহীন, এরা ওই শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করে বা ওই ব্যক্তির বিরুদ্ধে আন্দোলন করে, এইরকম কাজ করব আমাদের সমাজে সংগঠিত হয়। অথচ আল্লাহ রাসূল বলছে 10 বছর সালাত হলে, বয়স হলে সালাত আদায় না করলে পিটাতে হবে। তাহলে আপনি পিতামাতা, আপনি কোথায় দায়িত্ব পালন করলেন? কোথায় দায়িত্ব পালন করলেন? আপনার সন্তান, আমাদের সন্তানরা রাস্তাঘাট চেনে বাজারে যাওয়ার, আমাদের সন্তানরা সিনেমা হলের রাস্তা চেনে, আমাদের সন্তান মাঠঘাটের রাস্তা চেনে, কিন্তু যখন মসজিদে আযান হয় এই মসজিদের রাস্তা আপনার আমার সন্তান চেনে না। আপনার থেকে হতভাগা পিতামাতা এই পৃথিবীর বুকে আর কেউ নেই। কারণ আল্লাহ যখন দাঁড় করাবে কাঠগড়ায়, তখন আপনি কি উত্তর দিবেন, কি জবাব দিবেন? আপনাকে আমাকে বারবার সুযোগ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানে বলছেন, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, হে আমার আদরের সন্তান সালাত আদায় করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস বা এই কোরআন আয়াত থেকে আমরা বুঝতে পারছি যে সন্তানকে সুন্দরভাবে আদর করে স্নেহ করে ডাকতে হবে। তাহলে আপনি বলছেন আবার মারতে হবে কেন? তার মানে ওই যে 3 বছর সময় আপনাকে আমাকে দিয়েছে, ওই 3 বছর সময়ে আপনার সন্তান ছেলে মেয়েকে আদর করে বাবা মেয়ে করে ডেকে রেখে আপনি সালাতে নিয়ে আসবেন, এটা আপনার আমার দায়িত্ব। এরপরে যদি সালাত আদায় না করে তাহলে পিটিয়ে আদায় করাতে হবে। যদি আমাদের সমাজে, আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বক্তব্য দিয়েছি, কিন্তু কোনো জায়গায় একটা মানুষ পাইলাম না যে বলল যে আমি আমার সন্তানকে সালাত না পড়ার কারণে পিটিয়েছি। তবে গত মাসে নওগাঁতে এক জায়গায় গিয়েছিলাম, বক্তব্যের পরে একটা বৃদ্ধ মানুষ বলছে আমাকে এসে যে হুজুর আপনি যে শেষে যেই কথাটি বললেন এটা আমার সঙ্গে ঘটেছে। কি ঘটেছে আপনার সঙ্গে? তিনি বলছেন আমার পিতা ছোটবেলায় আমি সালাত আদায় না করতাম, আমরা মাদ্রাসায় পড়ি নাই, আমার বাবা কোনো আলেম হুজুর না, কিন্তু আমি যদি সালাত না পড়তাম আমার খাবার বন্ধ করে দিত। বয়স হয়ে গেছে, মুরব্বী মানুষ। কথা শুনে খুবই ভালো লাগলো যে এইরকম ভালো মানুষরা আমাদের দুনিয়াতে আছে যারা সন্তানকে শাসন করতে পারে। আজকে আমাদের পরিবারকে আদর্শহীন হয়ে যাওয়ার কারণে, আজকে আমাদের পরিবারে আদর্শ না থাকার কারণে আজকে আমাদের সমাজে বিভিন্ন জায়গায় নারীরা নির্যাতিত হয়, নারীরা ধর্ষিত হয় এবং ছেলেরা ইফটিজিং করে নারীদের শিকার করে, ইফটিজিংয়ের শিকার করে। এটা কেন? আজকে আপনার আমার ভিতরে আদর্শ নেই, আপনার আমার ভিতরে পর্দার ব্যবস্থা নেই, আপনার আমার ভিতরে ইসলামের জ্ঞান নেই, আপনার আমার ভিতরে কোরআনের জ্ঞান নেই। এই কারণে আজকে আপনার আমার পরিবার ইসলামিক পরিবার হতে পারছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ নবী বলছেন, আল্লাহ তাআলা বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই অবশ্যই তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ নিহিত। তাহলে এই পৃথিবীর বুকে যদি কোনো ব্যক্তি নিজেকে মুসলিম দাবি করে, সে মনে করে আমি মুসলিম, আমি কোরআন সুন্নাহ অনুসারী, যদি আমি দাবি করি, যদি আপনি দাবি করেন, তাহলে আল্লাহর রাসূলের কথা, আল্লাহ তাআলার কথা অনুযায়ী আপনাকে আমাকে আদর্শ গ্রহণ করতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানের নিচে জমিনের উপরে
আর কোনো ব্যক্তির, কোনো পীরের, কোনো হুজুরের, কোনো আলেমের, কোনো ব্যক্তির পথ অনুসরণ করা যাবে না। এটাই কোরআন এবং হাদিস দ্বারা স্পষ্ট হয় যে আপনার আমার সমাজে যে রকম অনুসরণের ব্যক্তি রয়েছে, আপনাদের ফরিদপুরে আটরশি রয়েছে, যেখানে এত অসংখ্য ইসলামের নামে বিরুদ্ধে, ইসলামের ব্যাপকতাকে, ইসলামের মর্যাদাকে নষ্ট করা হয়। বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে সেখানে ভিড় জমায়। বিভিন্ন, শুধু এখানে নয়, আমাদের বগুড়াতেও আছে, প্রত্যেকটা জেলাতে রয়েছে বিভিন্ন জায়গায় যেখানে খানকা মাজার রয়েছে। এগুলোর কারণে আজকে আমাদের সমাজটা ধ্বংস হচ্ছে, কোরআন সুন্নাহ থেকে দূরে চলে যাচ্ছে। তো বলছিলাম, আদর্শ গ্রহণ করতে হলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করতে হবে। আপনি কিভাবে আদর্শ গ্রহণ করবেন? আমি কি আদর্শ গ্রহণ করব? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিমের হাদিসে উল্লেখ করে তিনি বলছেন, ওয়া কানা ইয়াকরাউ ক্বাবলা নাওমাহা ওয়াল হাদিসা বাদাহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এশার নামাজের পূর্বে ঘুমানোকে অপছন্দ করতেন। এরপরে অন্যত্র বলছেন, এশার নামাজের পরে আজে বাজে গল্প গুজব করাকে পছন্দ করতেন। তবে যদি একমাত্র দ্বীনি ইলম, ইসলামের কোনো কাজ হয়, লেখাপড়া হয়, এগুলো ব্যতীত, অর্থাৎ আল্লাহর নবীর হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে এশার নামাজের পূর্বে যেন কোনো ব্যক্তি না ঘুমায়। তাহলে আপনার সন্তান এশার সালাত পড়লো না, আপনার স্ত্রী এশার সালাত পড়লো না, আপনার মেয়ে এশার সালাত পড়লো না, না পড়ে ঘুমিয়ে গেল, আপনি পিতা, আপনি স্বামী, আপনার স্ত্রীকে কিছু বললেন না, তাহলে আপনার পরিবার আদর্শ কিভাবে হবে? পরিবারে সালাত নাই তো ওই পরিবার আদর্শ পরিবার নয়। পরিবারে পর্দা নেই তো ওই আদর্শ পরিবার নয়। পরিবারে কোরআন তেলাওয়াত নেই, ওই পরিবার আদর্শ পরিবার নয়। পরিবারে হালাল এবং হারামের বাস নেই, তার মানে ওই পরিবার আদর্শ পরিবার নয়। পরিবারকে আদর্শ করতে হলে কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হবে। 1 নম্বর, আপনার পরিবারে সালাত থাকতে হবে। 2 নম্বর, আপনার পরিবারে পর্দার বিধান থাকতে হবে। 3 নম্বর, আপনার পরিবারে কোরআন শিক্ষার ব্যবস্থা থাকতে হবে। 4 নম্বর হচ্ছে আপনার আমার পরিবারে হালাল উপার্জনের পথ খোলা থাকতে হবে। এই 4টা বিষয় থেকে যদি কোনো ব্যক্তি বাদ পড়ে যায়, তাহলে ওই পরিবারকে আমরা কখনো কোশ্চিনকালেও রাসূলের ভাষায়, নবীর ভাষায়, কোরআনের ভাষায় আদর্শ পরিবার, আদর্শ সমাজ বলতে পারবো না। দেখুন আদর্শ কিভাবে শিক্ষা গ্রহণ করে, আদব শিক্ষা কিভাবে আল্লাহ রাসূল দিয়েছেন। এই মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কুনতু গোলামান ফি হাজরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলছেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আমি গোলাম হিসেবে ছিলাম। আবু সালামা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনভাবে তাদের সঙ্গে আদব বা ব্যবহার করতেন, এটা দৃষ্টান্ত উদাহরণ। কিন্তু আমাদের সমাজে এই রকম লোকজন পাওয়া খুব মুশকিল। কিভাবে? আমরা যদি কোনো মালিক পক্ষ হই, যারা আপনার আমার কর্মচারী হয়, তাদের সঙ্গে আমাদের বাংলাদেশের তুলনায়, বাংলাদেশে যেগুলো দেখা যায় সচরাচর, বিশেষ করে যারা দিনমজুর, তাদের সঙ্গে যে খারাপ ব্যবহারটা করা হয়, এই খারাপ ব্যবহারটা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো চাকরের সঙ্গেও করেন নাই। তিনি চাকরকে আদর্শ শিক্ষা দিয়েছেন। আর আমরা আমাদের সন্তানদেরকে আদর্শ শিক্ষা দিতে পারি না। আমরা আমাদের সন্তানকে বলতে পারি টাকনুর নিচে কাপড় পরা যাবে না। আমরা আমাদের মেয়েদেরকে বলতে পারি না পর্দা করতে, বোরকা ছাড়া বাইরে যাওয়া যাবে না। এই কথা আপনি আমি বলতে পারি না। দেখুন আল্লাহ রাসূল গোলামকে শিক্ষা দিচ্ছেন কি? সাম্মিল্লাহ। তিনি বলছেন যে আমার সামনে খাবার উপস্থিত করা হলো, খাবার নিয়ে আসা হলো, যদি এখানেই প্রশ্ন করা হয় কোনো ব্যক্তিকে যে আপনি বলেন তো আপনার ছেলেকে কোনোদিন বলেছিলেন যে বাবা বিসমিল্লাহ বলে খাও, হয়তো কাউকে পাওয়া যাবে, কাউকে পাওয়া যাবে না। এর পরবর্তী বলছেন, তিনি বলছেন আমার হাত প্লেটের চতুর্পাশে ঘুরছিল, আমি কই থেকে খাবো বুঝতে পারছিলাম না। আল্লাহ নবী প্রথমে বললেন সাম্মিল্লাহ, আল্লাহর নাম নিয়ে খাও। ওয়াকুল বিয়ামিনিকা ওয়াকুল মিম্মা ইয়ালিকা, ডান হাতে বিসমিল্লাহ বলে তোমার সামনে থেকে তুমি খাবার শুরু করো। আল্লাহ নবী এই কথা এখানে বললেন, একজন গোলামকে শিক্ষা দিলেন আদব। তাহলে আপনার সন্তান তো পানি পান করার আদবও জানে না, আপনার সন্তান তো বাথরুমে যাওয়ার আদব জানে না, আপনার সন্তান তো মসজিদে ঢোকার আদব জানে না, মসজিদে যাওয়ার দোয়া জানে না। আপনার সন্তান 9, 10 পড়াশোনা করে,
আপনার মেয়ে বিবাহ দিয়ে দিয়েছেন, আপনার মেয়ে কোরআন পড়তে পারে না, আপনার মেয়ে বাথরুমে যাওয়ার দোয়া বলতে পারে না, মসজিদে ঢোকার দোয়া বলতে পারে না, তাহলে আপনার আমার পরিবার আদর্শ পরিবার কোথায়? কি দেখে আপনার পরিবারকে আমরা আদর্শ পরিবার বলবো? আপনার ছেলে দাঁড়িয়ে পানি পান করে, আপনার ছেলে দাঁড়িয়ে প্রস্রাব করে, আপনার ছেলে মুরব্বীর সঙ্গে খারাপ ব্যবহার করে, বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, তাহলে আপনার পরিবার আদর্শ পরিবার কোথায় থেকে আসবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, রাজুলুন কানাত ইনদাহু আমাতুন, যদি কোনো ব্যক্তির কাছে কি থাকে? আমাতুন, একটা দাস থাকে। দাস, রাসূলের যুগে দাস প্রথা ছিল, যেই প্রথা আমাদের সমাজে এখন নেই। তো যদি কোনো দাস থাকে, কোনো দাসী থাকে, কোনো গোলাম থাকে, কোনো চাকর থাকে, আল্লাহর নবী বলছেন সে যদি ওই ব্যক্তিকে আদব শিক্ষা দেয়, উত্তম আদব এবং উত্তম শিক্ষা দেয়, ফাহসানা তা'দিবাহু ওয়া আল্লামা তা'লিমাহু, যদি কোনো ব্যক্তি কোনো দাসকে, কোনো গোলামকে, কোনো চাকরকে আদর্শ শিক্ষা দেয় এবং উত্তম শিক্ষা দেয়, এবং ওই দাস বা গোলামকে যদি কি করে? মুক্ত করে দেয় এবং বিবাহ করে, সেই যুগের প্রথা হিসেবে বলছে আল্লাহ রাসূল। তো যদি আমরা কোনো গোলামকে, কোনো বালককে, কোনো ব্যক্তিকে যদি আমরা আদব শিক্ষা দিই, ফালাহু আজরান, তাহলে ওই ব্যক্তির জন্য দ্বিগুণ সওয়াব রয়েছে। ধরে নিন, আমি একটা উদাহরণ দেই, যদি কোনো ব্যক্তিকে আমি সালাতের জন্য আহ্বান করি, সালাত, সে ব্যক্তি আমার আহ্বানে আসলে সে সালাত পড়ার কারণে যেই নেকিটা অর্জন হয়েছে, ওই রূপ নেকি আমার আমলনামাও লেখাবে, সুবহানাল্লাহ। তেমনি আপনার একটি কথার মাধ্যমে যদি কোনো ব্যক্তি আদব শিখতে পারে, কোনো বড় ব্যক্তিকে সম্মান করতে শেখে, মুরব্বীকে সালাম দেওয়া শেখে এবং ছোটদেরকে স্নেহ করা শেখে, তাহলে আপনার আমার জন্য 2 গুণ নেকি হবে। তাহলে ওই সালাত পড়ে যদি কোনো ব্যক্তি সালাতের জন্য একবার নেকি পায়, তাহলে এই আদব শিক্ষা দেওয়ার কারণে ওই ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাম বলছেন যে ওই ব্যক্তি 2 বার নেকি হবে, সুবহানাল্লাহ। তাহলে আমরা দুনিয়াতে অসংখ্যভাবে, অনেকভাবেই আমরা পাপ কাজে লিপ্ত হয়েছি, অন্যায় কাজে লিপ্ত হয়েছি, জুলুমের সঙ্গে লিপ্ত হয়েছি, ইসলামের বিপক্ষে দাঁড়িয়ে ইসলামের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছি। এরকম অপরাধ আমরা করেছি, যেই অপরাধগুলো ক্ষমার অযোগ্য। যদি আমরা এইগুলো চিন্তা ভাবনা করে যদি কোনো ব্যক্তিকে আদব শিক্ষাই, তাহলে আমাদের আমলনামায় এই সওয়াবের যে অংশটা এটা লেখা হবে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গোলামকে আদব শিক্ষা দিচ্ছেন, আর আপনার এবং আপনার স্ত্রীর মিলনে যেই সন্তান, যেই ছেলে মেয়ে হয়েছে, আপনার আদরের টুকরা, কলিজার টুকরা, যেই সন্তানকে আপনি দিনে একবার না দেখলে থাকতে পারেন না, যে সন্তানকে দূরে রেখে আসতে পারেন না, এই আদরের টুকরা সন্তানদেরকে যদি আপনি আদর্শবান করে গড়ে তুলতে না পারেন, যদি আপনি দুনিয়াতে কল্যাণকর এলেম যদি শিক্ষা দিতে না পারেন, যদি আদর্শ করে গড়ে তুলতে না পারেন, আল্লাহর কসম, এই সন্তান, এই ছেলে মেয়ে যাদেরকে কষ্ট করে আমরা দিনের পরে দিন, রাতের পরে রাত ভ্যান চালিয়ে মাঠে কাজ করে, অপরাধে কাজ করে আমরা যেই সন্তানকে বড় করব, যেই সন্তানকে শিক্ষিত করব, সন্তানকে বিভিন্ন জায়গায় লাগিয়ে দেব কাজে, ওই সন্তান, আল্লাহর কসম, ওই সন্তান কিয়ামতের দিন আপনার আমার কাজে বিন্দু পরিমাণ আসবে না। কারণ আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইয়াফিররু মারউ মিন আখি, কিয়ামতের দিন, যেই দিন কিয়ামত সংঘটিত হবে, ওই দিনে আমার ভাই আমার কাছ থেকে পলায়ন করে চলে যাবে, আমার সন্তান যাবে, স্ত্রী যাবে, মা বোন সবাই চলে যাবে। সেই দিন কঠিন মুসিবতের দিন, আপনার আমার পাশে দাঁড়ানোর মতন কোনো ব্যক্তি থাকবে না। যদি আমরা এই দুনিয়াতে সেই সন্তানগুলোকে সেইভাবে আদর্শবান করে ইসলামিক মাইন্ডের তৈরি করতে না পারি, তাহলে এই সন্তান আমার কোনো কাজে আসবে না। তাহলে আদবের কথা বলছিলাম, যে পরিবার আদর্শ করার জন্য আপনার পরিবারে আদব থাকতে হবে। কি আদব বলছিলাম? যে একজন ব্যক্তিকে পানি যদি আমরা পান করি, তার জন্য 5টি নিয়ম রয়েছে ইসলামে। এই নিয়ম আপনাকে শিখাতে হবে আপনার সন্তানকে। বাথরুমে প্রবেশ করার নিয়ম আপনাকে শিখাতে হবে, মসজিদে প্রবেশের আদব আপনার সন্তানকে শিখাতে হবে। আপনি আমি কীভাবে শেখাবো? কারণ আমি তো নিজেই বাথরুমে প্রবেশ করার দোয়া পারি না,
বাথরুমে প্রবেশ করতে হয় কীভাবে এটাও জানি না, মসজিদে হয় কীভাবে এটাও জানি না। আপনার আমার পরিবর্তন হয় না, আমি আল্লাহকে ভয় করি না, নিজের পরিবর্তন নাই, পরিবারের পরিবর্তন কিভাবে করবেন? তাই বলতে যাচ্ছিলাম যে এই আদবগুলোকে, ইসলামের প্রত্যেকটা বিষয়ে আদব রয়েছে। আপনি পোশাক পরিধারণ করব, সেই পোশাক পরিধারণ করার আদব রয়েছে, নিয়মকানুন রয়েছে। আমি হাট বাজারে যাব, তার জন্য নিয়মকানুন রয়েছে। ইসলামের প্রত্যেকটা সেক্টরে সেক্টরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটার আদব শিক্ষা দিয়েছেন। এই আদবগুলো যদি আমাদের পরিবারের ভিতরে না থাকে, তাহলে আপনার আমার পরিবার আদর্শ পরিবার হবে না। সম্মানিত উপস্থিতি, দেখুন, আদর্শ পরিবার গঠন করতে হলে আমাদেরকে আদর্শ গ্রহণ করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে। তিনি হচ্ছেন আমাদের পুরুষ জাতির জন্য, পুরুষদের জন্য একমাত্র অনুসরণীয় ব্যক্তি। এবং নারীদের ক্ষেত্রে আমরা সব কিছু রাসূলের কাছ থেকে গ্রহণ করব, কিন্তু নারীদের ক্ষেত্রে কিছু বিধান যেগুলো রয়েছে, সেই বিধানগুলো আমরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এনাদের কাছ থেকে এই বিষয়গুলো আমরা অনুসরণ করব। তো আজকে যদি আমি আমাদের পরিবার যে চালাচ্ছি, আমাদের পরিবারকে সুন্দর করার জন্য, বা আপনার যে বাড়ি রয়েছে, ঘর রয়েছে, এই ঘরটাকে সুন্দর করার জন্য আমি পরামর্শ করি যে কিভাবে করলে আমার বাড়িটা এইভাবে বিল্ডিং তৈরি করা যায়, ইট দিয়ে গাঁথনি দেওয়া যায়, আমার পরিবার বড় করা যায়, আমার ঘরগুলো বড় করা যায়, এরকম সভা পরামর্শ আমরা বসে থেকে করি। কিন্তু আমরা কোনদিন এই পরামর্শ করলাম না, হতভাগা মুসলিম, এই পরামর্শ আমরা করলাম না যে আমাদের সন্তান বড় হচ্ছে, আমাদের ছেলে মেয়ে বড় হচ্ছে, তাদেরকে কিভাবে, কোন পথে, কোন শিক্ষায় শিক্ষিত করলে আমাদের পরিবার সুন্দর হবে, আমাদের পরিবার ভালো হবে, এই চিন্তা আমি করি না। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা যারা আজকে আলোচনাগুলো শুনছি বা শুনলাম, আমরা বলতে চাই বা জানাতে চাই যে আমরা যেন আমাদের পরিবারের ভিতরে, আল্লাহ রাসূল একটি হাদিস বলেছেন, যে হাদিসটা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, আরবাউ ইদা কুন্না ফিকা ফালা আলাইকা। আল্লাহ রাসূল বলছেন আরবাউ ফিকা, মানে আল্লাহ রাসূল বলছেন যখন চারটি বিষয় কোনো ব্যক্তির ভিতরে থাকবে, কোনো পরিবারের ভিতরে থাকবে, আর ওই পরিবারের ভিতরে চারটি বিষয় থাকার পরে যদি দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যায়, সব কিছু মাটির সঙ্গে মিশে যায়, তবুও ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে না। তার মানে আখিরাতে সফলকাম হওয়ার জন্য আল্লাহ রাসূল চারটি ফর্মুলা আমাকে দিয়েছেন। এক নম্বর, যে তার মধ্যে এক নম্বর বিষয়টা হচ্ছে আমাকে প্রথমে আমাদের চরিত্রটাকে, আমাদের চারিত্রিক বিষয়গুলোকে, মানে উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। এরপরে আমানত রক্ষা করতে হবে। আমানত, এই ক্ষেত্রে আমরা যথেষ্ট পরিমাণ যত্নবান বা আমরা দায়িত্বশীল না। আমাদের ভিতরে আজকে আমানত না থাকার কারণে আজকে আমরা কোনো ব্যক্তির কাছে গেলে আমরা কর্জে হাসানা, যদি একজন ভাই বিপদে পড়েছে, আর এক ভাইয়ের কাছে যাবে যে ভাই আমার একটু সমস্যা, আমাকে কিছু টাকা ধার দাও, আমি কয়েকদিন পরে দিয়ে দেবো, এই টাকাটা আমরা পাই না। কেন পাই না? আজকে আমানত রক্ষা আমাদের সমাজে হয় না। আমানত রক্ষার এটা আবার বিস্তারিত আলোচনা, আলাদা আলোচনা। যেহেতু আমি আপনাদেরকে বলছিলাম পরিবার আদর্শ করার জন্য 1 নম্বর আপনাকে উত্তম চরিত্র দিতে হবে, 2 নম্বর আমানত রক্ষা করতে হবে, 3 নম্বর বিষয়টা হচ্ছে যে কোনো মূল্যে, যে কোনোভাবে আমাকে সদা সর্বদাই সত্য কথা বলতে হবে। সত্য কথা যদি না বলে তাহলে আপনার আমার জন্য কঠিন হবে। 4 নম্বর যে বিষয়, সেটা হচ্ছে আমাকে আমাদের পরিবার আদর্শ করার জন্য হারামকে বর্জন করে হালালকে গ্রহণ করতে হবে। তাহলে 1 নম্বর আমরা জানতে পারলাম আমাদের সফলতার চাবিকাঠির মধ্যে 1 নম্বর আমাকে উত্তম চরিত্র দিকে যেতে হবে 1, 2 নম্বর আমাকে আমানত রক্ষা করতে হবে 2, 3 নম্বরে আমাকে সদা সর্বদাই সত্য কথা বলতে হবে, 4 নম্বরে হারাম বর্জন করে হালালকে
আপনাকে গ্রহণ করতে হবে। তাহলেই দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে গেলেও, সব কিছু শেষ হয়ে গেলেও এই চারটি বিষয় যদি আপনার আমার ভিতরে থাকে, তাহলে আপনার আমার জন্য আখিরাতে সফল কাম হবে ইনশাআল্লাহ। তো বলতে চাচ্ছিলাম, খুতবা শেষের পর্যায়ে এসে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলতে চাই। এগুলো অনেক কষ্টের, যদিও আমি এখানে আজকে প্রথম আসলাম, তারপরেও আমরা বিভিন্নভাবে নেটের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে বিভিন্ন সময় এই প্রতিষ্ঠানের প্রচারণা, জুমার খুতবা সবগুলো আমরা দেখতে পাই এবং এই প্রতিষ্ঠানের উপরে যেই অন্যায়, জুলুম, অত্যাচার এগুলো আমরা শুনতে পাই। তো আমি একটা কথা বলতে চাই আপনাদেরকে, আপনি যখন হক মানতে যাবেন, সঠিক কথা মানতে যাবেন, তখন আপনার আমার উপরে বাধা আসবে, এটাই চূড়ান্ত। কারণ যুগে যুগে যত নবী রাসূলগণ এসেছিলেন, এই প্রত্যেকটা নবী এবং রাসূলগণ এই ইসলাম প্রচার করার জন্য বাধাগ্রস্ত হয়েছিলেন। প্রত্যেকটা নবী এবং রাসূল পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন, যারা সেই পরীক্ষাগুলোকে উত্তীর্ণ হয়ে আমাদের জন্য এই শান্তির ধর্ম ইসলাম আজও প্রতিষ্ঠা করে গিয়েছেন। তার কারণ হচ্ছে তারা হকের পথে দাওয়াত দিতে গিয়ে বাধাগ্রস্ত হয়েছে। তার মানে এই বাধাগ্রস্ত হওয়ার পরে আপনাকে নিরাশ হলে চলবে না, আপনাকে আমাকে হতাশ হলে চলবে না, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আল্লাহর সাহায্য আসবে এবং আপনার আমার উপরে বিপদ আসবে, এটাও সত্য। সমাজে চলতে গেলে, আমি যখন সমাজে কোনো কাজ করতে যাব বা আপনি যখন কোনো কাজ করতে যাবেন, নিজেকে উদাহরণ হিসেবে মনে করুন, দাঁড় করিয়ে দিন, তখন দেখবেন আপনার বিপক্ষে অনেক লোক দাঁড়িয়ে যাবে, কেউ বলবে ভালো, কেউ বলবে খারাপ। এই চিন্তা, টেনশন নিয়ে না করে আল্লাহকে ভরসা করে, আল্লাহর উপর দণ্ডায়মান হয়ে আল্লাহর উপর একমাত্র ভরসা করে আপনাকে সামনে অগ্রসর হতে হবে। তার প্রেক্ষিতে আজকে বলতে চাই, আজকে হাঁটি হাঁটি পা করে আজকে এই হামজা রাদিয়াল্লাহু আনহু কমপ্লেক্স আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দরভাবে চলছে। আমরা দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কমপ্লেক্সকে একটা এই এলাকার মার্কাজ, আল্লাহুম্মা আমিন। এবং আমি দোয়া করব আরও, বা আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা সব সময় সর্বদাই সব ক্ষেত্রে এই প্রতিষ্ঠানের দিকে লক্ষ্য রাখবেন এবং নজর রাখবেন এবং এই প্রতিষ্ঠানের ছাত্র দিয়ে, আপনাদের আর্থিক সহযোগিতা দিয়ে আপনারা এই প্রতিষ্ঠানকে জাগিয়ে রাখার, কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখার জন্য যেই মাধ্যম ওসিলা রয়েছে সেইভাবে আপনার চেষ্টা ইনশাআল্লাহ। আমি বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তেমনই হবে পরীক্ষায় নিক্ষেপ করছেন বা পরীক্ষার সম্মুখীন করছেন, যেই পরীক্ষার মাধ্যম দিয়ে হয়তো আপনার আখিরাতে পূর্ণ একটি নেকির একটা ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করবে। তো আরও বলতে চাচ্ছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে যদি কোনো ব্যক্তি কোনো সমাজ থেকে কোনো সুন্নত উঠে যায়, কোনো সমাজে যখন কোনো বিদআত চালু হয়ে যায়, কোনো সমাজে যখন বিদআত চালু হয়ে যায়, সেখান থেকে সেই সমপরিমাণে সুন্নত উঠে যায়। তাহলে আজকে যদি আমাদের মাঝে থেকে কোনো সুন্নত উঠে যায়, বিদআত চালু হয়, তাহলে সুন্নত উঠে যাবে, আর এগুলোর দায়িত্ব আপনাকে আমাকে নিতে হবে। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে উপস্থাপন করছেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর যেই তাওরাত দেওয়া হয়েছিল, সেটা নিয়ে একদা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ছিলেন। পড়তে পড়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন, জানার পরে বলছেন যে যদি আল্লাহর কসম করে বলছি যে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মুহাম্মদ, আমি সেই সত্তার শপথ করে বলছি, সেই সত্তার কসম করে বলছি যে যদি লাউকানা হাইয়ান, যদি মূসা এই জামানায় আমার সময়ে জীবিত থাকতো,
তাহলে মূসা আমার অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করত। তাহলে যদি কোনো নবী রাসূলের যুগে যে জীবিত থাকতো, তাহলে সেই নবীও সেই রাসূলও এসে আমাদের ধর্ম ইসলামকে মানত, আমাদের সঠিক দিনকে তারা মানত। কিন্তু আজকে আমরা বুঝমান মানুষ হওয়ার পরেও, আজকে আমরা বুঝমান ব্যক্তি হওয়ার পরেও আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছে, বোঝার শক্তি দিয়েছে, ক্ষমতা দিয়েছে, পাওয়ার দিয়েছে, অর্থ করে দিয়েছে, সব কিছুই দিয়েছে। এরপরেও আমরা ইসলাম থেকে দূরে রয়েছি, ইসলাম থেকে দূরে রয়েছি। এই ইসলাম থেকে যারা দূরে থাকে বা যারা ইসলামের পথে চলা ব্যক্তিদেরকে বাধাগ্রস্ত করে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, যারা আল্লাহর দিনকে মানে তাদেরকে যদি পথভ্রষ্ট করার চেষ্টা করে, তাদেরকে যদি তারা তাদের সঙ্গে বাধা প্রদান করে, তাহলে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি তাদের জন্য সেটা অপেক্ষমান রয়েছে। অতএব আমরা যারা আজকে এখানে আসি, আমরা তো অন্তত কোরআন এবং সুন্নাহ অনুসারে এটা আমরা দাবি করতে পারি বা দাবি করি। তাহলে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে আপনার এলাকা বা আপনার পরিবার বা আমার পরিবার চলতে হলে যেই পদক্ষেপগুলো আপনাকে আমাকে গ্রহণ করতে হবে, সেই পদক্ষেপগুলোকে এখান থেকে আপনাকে নিয়ত করতে হবে যে আজকে আমার পরিবারে এই রকম একটা পরামর্শ করব বা এই কথা বলবো, যাতে আমার পরিবার আদর্শবান হয়ে আমার পরিবার মানে একটা আদর্শ মডেল ফ্যামিলি হয়ে যেন থাকতে পারে। আর যখন আপনার আবার এখানে যখন দেখবেন যে একটা আদর্শ পরিবার দাঁড়িয়ে গিয়েছে, এখানে যখন দেখবেন একটা আদর্শবান যুবক পাওয়া গিয়েছে, তখন দেখবেন ওই যুবককে, ওই পরবর্তী প্রজন্মের যে যুবকগুলো রয়েছে, যারা রয়েছে, আমরা তো আবার বিশেষ করে অনুসরণীয় ব্যক্তিকে খুব পছন্দ করি। তাহলে আপনাকে যদি আল্লাহ রাসূল বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তাহলে যদি কোনো ব্যক্তি কোনো জাতির অনুসরণ করে, তাহলে সে ব্যক্তি সেই দলের অন্তর্ভুক্ত। তাহলে এই ক্ষেত্রে যদি ইহুদি খ্রিস্টান অনুসরণ করি, তাহলে তারা ইহুদি খ্রিস্টান অনুসরণ করে, তাদের অন্তর্ভুক্ত। আর যদি আমরা ইসলামিক ব্যক্তির বা ইসলামের জ্ঞানওয়ালা যারা ইলম প্রচার করে, যারা সঠিক কথা বলে, ইসলামের কথা বলে, আমরা যদি তাদের সঙ্গে সহযোগী হই, তাদের সঙ্গে যদি আমরা চলাফেরা করি, তাহলে আমরা তাদের অন্তর্ভুক্ত। কারণ তারা ইসলামের কথা বলছে, আমরা সেই ইসলামের কথা শুনছি, সেগুলো বাস্তবায়ন করছি। এর মাধ্যম দিয়েই আপনার আমার পরকালের নাজাতের ওসিলা হবে ইনশাআল্লাহ। তো এরপরে আমি গুরুত্বপূর্ণ কয়েকটি কথা আপনার সঙ্গে স্থাপন করব। সেটি হচ্ছে যে আমরা যারা অভিভাবক এবং পিতামাতা রয়েছি, তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, এটাই উদ্যত আহ্বান জানাবো যে আবার ওই কথা স্মরণ করে দিচ্ছি, আয়াতটা আবারও স্মরণ করছি যে ইয়াউমা ইয়াফিররু মারউ মিন আখি, যে এই আয়াত থেকে লক্ষ্য করে আমি আপনাদেরকে বলতে চাই, আজকে হয়তো আপনার সামনে এত সুন্দর পরিবেশ রয়েছে, আমার সামনে এত সুন্দর পরিবেশ রয়েছে, বা আমরা এত সুন্দর আল্লাহর নিয়ামত ভক্ষণ করছি, কিন্তু আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করছি না। আপনার সন্তান হয় না, আমার সন্তান হয় না, আল্লাহর কাছে দোয়া করে কত কিছু করে সন্তান হয়েছে, তারপরে আপনার আমার এই সন্তানগুলোদেরকে যে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে, এই বিষয়গুলো আমরা ভুলে গিয়েছি। তো প্রথম শিক্ষা হচ্ছে আমাদের সন্তানদেরকে আদর্শবান করতে হলে, আমাদের পরিবার আদর্শ করতে হলে আমাদেরকে দ্বীনি ইসলামের ইলম শিক্ষা দিতে হবে। এই ইমাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তলাবুল ইলমু ফারিয়াতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, যে প্রত্যেকটা নারী এবং পুরুষের জন্য দ্বীনি জ্ঞান অর্জন করা ফরজ করে দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে যে আয়াতটা নাজিল করেছিলেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, সেটা হচ্ছে পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে এই আলাকের প্রথম আয়াতগুলো, প্রথম 5 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সর্বপ্রথম অবতীর্ণ করেছেন। তো এই প্রথমে আপনাকে আমাকে যে আদেশ দিয়েছেন, সেটাই হচ্ছে কি আদেশ, যে পড়ার আদেশ দিয়েছেন। তাহলে পড়ার বিকল্প কোনো পথ নেই।
ইলম অর্জন করা বিকল্প কোনো পথ নেই। এই জন্য আপনাদেরকে আমি, যারা অভিভাবক রয়েছেন তাদেরকে বলবো যে আপনার বাড়িতে আমার বাড়িতে অন্তত ইসলামিক যেগুলো বই রয়েছে এই ইসলামিক বইগুলো আপনার র্যাকে যেন শোভা পায়, মানে ওখান থেকে যেন আপনার ছেলে মেয়ে পড়তে পারে। এর পূর্বে প্রথম কাজ সেটি হচ্ছে, যদি আমরা এখন পর্যন্ত যারা কোরআন পড়া শিখতে পারি নাই, যারা এখনও কোরআন পড়তে পারি নাই, তাদেরকে এই কথা স্মরণ করিয়ে দেই যে যারা চেষ্টা করে, যারা কষ্ট করে কোরআন পড়ার চেষ্টা করে তাদের জন্য দ্বিগুণ সওয়াব রয়েছে। তার মানে আপনি পড়তে পারছেন না, আমি পড়তে পারছি না, চেষ্টা করছি, কষ্ট করে আটকে গিয়ে গিয়ে পড়াশোনা করছি, কোরআন শেখার আগ্রহ করেছি, এর জন্য আমাদের জন্য দ্বিগুণ সওয়াব থাকবে। আর কোরআন শিক্ষার বিনিময়ে আমরা সকলেই জানি প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আল্লাহ 10টা করে নেকি একজন ব্যক্তির আমল নামে লেখে, সুবহানাল্লাহ। তাহলে এই দিনের ইলম অর্জন করতে গেলে, আপনার আমার পরিবারকে আদর্শ করতে গেলে প্রথম যে জ্ঞান অর্জন করতে হবে সেটা হচ্ছে কোরআন। আর এই কোরআনটাই আপনি আমি পড়তে পারি না, এই কোরআনটা আপনি আমি জানতে পারলাম না, কোরআনটা আরবি পড়তে পারি না, এর যে বাংলা অনুবাদ রয়েছে, তাফসির রয়েছে, এগুলো পড়লে যে আপনার আমার জীবনের উপকারিতা আসবে, এগুলো তো আমরা মানে জানতেও চাইলাম না। তাই আমি আহ্বান জানাবো, যারা আমরা এখন পর্যন্ত কোরআন পড়তে পারি না, যারা মা বোন রয়েছেন তাদেরকেও বলবো, যারা কোরআন পড়তে পারি না, আপনাদের অনুরোধ থাকবে আপনারা কোরআন পড়ার চেষ্টা করুন এবং এই কোরআনের আলোকে, হাদিসের আলোকে আপনারা আমার পরিবারগুলোকে আদর্শ পরিবার গঠন করার জন্য চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, আল্লাহুম্মা আমিন ওয়া কানা রাব্বিল আলামিন। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا حي يا قيوم برحمتك استغيث اللهم إني نسألك الجنة الفردوس ونعوذ بك من عذاب جهنم সম্মানিত উপস্থিতি, পরিশেষে আমরা দোয়া করি। আমাদের মধ্য থেকে অনেকেই চির বিদায় নিয়ে চলে গিয়েছেন, অনেকের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি যারাই মৃত্যুবরণ করে আমাদেরকে এই দুনিয়ার মায়া মহাব্বত ত্যাগ করে চলে গিয়েছে, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত মৃত ব্যক্তিদেরকে তাদের কবরের আযাব মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদৌস, আল্লাহুম্মা আমিন। এবং আমরা দোয়া করি আমাদের মধ্যে যারা অভাবগ্রস্ত রয়েছে, ঋণগ্রস্ত রয়েছে, বিপদগ্রস্ত রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত ভাই এবং বোনদেরকে অভাব ঋণতে মুখ, আল্লাহুম্মা আমিন। এবং আরও দোয়া করি আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন
আল্লাহ সেই সমস্ত ভাই এবং বোনদেরকে পরিপূর্ণ সুস্থ আল্লাহুম্মা আমিন। এবং আমরা দোয়া করি আজকে আমরা যে হামজা রাদিয়াল্লাহু আনহু মডেল মাদ্রাসাতে জুমার খুতবা দেওয়ার সুযোগ পেয়েছি এবং আপনারা শোনার সুযোগ পেয়েছেন। আপনাদের এলাকার প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের জন্য আপনারা প্রথমে আপনাদের কাজ হবে অন্তর থেকে দোয়া করা। আপনি অন্তর থেকে এই দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমি যদিও গরিব বা আমি যদিও অভাব মানে বিত্তবান না, আমার পক্ষে দান খয়রাত বা সহায়তা সম্ভব নয়, তাদেরকে বলবো আপনারা অন্তর থেকে সলাতে দাঁড়িয়ে সলাতের পরে এই দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি এই প্রতিষ্ঠানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। অন্তত এই দোয়াটা আপনি প্রথমে করবেন। আপনার সহযোগিতার প্রয়োজন পরে। প্রথম কাজ হচ্ছে আপনি আল্লাহর কাছে এই প্রতিষ্ঠানের কবুলিয়াতের জন্য এবং যাবতীয় ষড়যন্ত্র থেকে মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ। এবং আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে যাবতীয় ষড়যন্ত্র থেকে, যাবতীয় বেদাতীতের মানে ষড়যন্ত্র থেকে আল্লাহ রাব্বুল হেফাজত করে এখানে সালাফি মানহাজের একটি কেন্দ্র প্রতিষ্ঠা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে কিয়ামত পর্যন্ত টিকে রাখুক, আল্লাহুম্মা আমিন। এবং আমরা যারা এখানে রয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকে আমি যেই বিষয়ে আলোচনা করলাম, আদর্শ পরিবার গঠনে ইসলামের ভূমিকা, এই বিষয়ে আরও অনেক আলোচনা করা প্রয়োজন। তো জুমার খুতবা যেহেতু সময় শেষ, আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে উপস্থাপন করলাম। তো সর্বশেষে একটি কথা বলবো, সেটি হচ্ছে যে আমাদের পরিবার আদর্শ করতে হলে 1 নাম্বার কোরআনের জ্ঞান থাকতে হবে, 2 নাম্বার হাদিসের জ্ঞান থাকতে হবে, 3 নাম্বার পর্দার পরিবেশ থাকতে হবে, 4 নাম্বার সালাত থাকতে হবে, 5 নম্বরে হালাল হারাম বর্জন করতে হবে, 6 নাম্বার উত্তম চরিত্র হতে হবে, 7 নম্বরে সত্য কথা বলতে হবে, আর 8 নম্বরে গিয়ে আপনাকে আমানতদারি হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলোকে সামনে রেখে আগামীর দিনগুলো আল্লাহুম্মা আমিন ওয়া রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।